বিষ্ণুপুর গ্রামে হারু কাকা নামে এক কৃষক থাকত। কৃষকের তিন ছেলেকে নিয়েই তিনি বসবাস করতেন। কৃষকের একটাই দুঃখ, তার ছেলেরা তার কৃষকের কাজ ধরল না। কৃষকের ছেলেদেরকে একদিন তিনি ডেকে পাঠালেন। বাবা, তুমি কানুকে দিয়ে আমাদেরকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ বাবা, আমার তো শরীরটা খুব খারাপ, তাই কানুকে দিয়ে তোমাদের ডেকে পাঠিয়েছি। তোমাদেরকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বাবা, বলুন, আমরা এসেছি। আমাদের ওই চাষের জমিতে তোমাদের জন্য আমি কিছু সম্পত্তি লুকিয়ে রেখেছিলাম এতদিন। এবার তোমরা ওই মাটি খুঁড়ে নিয়ে এসো। আচ্ছা বাবা, তাহলে তাই হবে। কাল সকালবেলাই আমরা যাব। ওখান থেকে যা পাবে তোমাদের সারা জীবন কেটে যাবে। এরপর তারা তিন ভাই মিলে তাদের সেই বাবার জমিতে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। মাটি তো খুঁড়তে খুঁড়তে দিন পেরিয়ে গেল, কিন্তু মাটি খোঁড়ার পরেও তারা কিছুই পেল না। তখন তারা নিজেরা বসে বসে ভাবতে থাকলো, আদৌ কি এখানে কোনো সম্পত্তি আছে? আচ্ছা দাদা, বাবা ঠিক কথা বলেছে তো? জমিতে এত মাটি খুঁড়ে ফেললাম, কই কিছু তো পেলাম না এখনো। কি হবে কে জানে, কিছুই তো বেরোলো না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, এত মাটি খুঁড়ে ফেললাম, কই কিছুই তো পেলাম না। না না, আমি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করব ভালো করে যে কোথায় রেখেছে। বাবা, আমরা তো গর্ত খুঁড়ে খুঁড়ে চাষের জমি গর্ত করে ফেললাম, কিছু তো পেলাম না। পাবি রে পাবি, অনেক কিছু পাবি। কিন্তু বাবা, আমি সব জায়গা খুঁজে খুঁজে দেখেছি, শুধু মাটি আর মাটি। হ্যাঁ বাবা, আমরাও তো দেখলাম সবাই। সবুর কর বাবা, সবুরে মেয়র ফলে। চেষ্টা করতে থাকো তোমরা। আচ্ছা বাবা। যাও যাও, সবাই কাজে লেগে পড়ো। জমিতে গিয়ে মাটি খোঁড়া শুরু করে দাও। যাও যাও, দেরি করো না, যাও তাড়াতাড়ি চলে যাও। এত সম্পত্তি পাবে যে জীবনেও শেষ হবে না। পরের দিন সকাল হতেই আবার তারা তিন ভাই মিলে মাটি খোঁড়া শুরু করে দিল। চাষের জমি চারিদিকে গর্ত গর্ত হয়ে গেল। ওহ বাবা রে বাবা, দাদা আমি বাড়ি চললাম, ও কিছু নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, আমিও চললাম বাড়ি। দূর, কতক্ষণ ধরে মাটি খুঁড়ছি। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, আমরাও বাড়ি যাই। বাবা মনে হয় ভুলই কথা বলছে। কিছুদিন পর ওই চাষের জমিতে তারা তিন ভাই গিয়ে দেখলো চারিদিকে জমিতে ফসলে ফসল। দাদা, কত ফসল, কত গাজর, কত কপি। এত কপি এলো কোথা থেকে? সত্যি এত ফসল কোথা থেকে হলো? যদি এরকম হতে থাকে তো তাহলে আমাদের কোনো চিন্তাই থাকবে না আর। দারুণ দারুণ। তারা তিন ভাই দারুণ খুশিতে মেতে উঠল এত ফসল দেখে। জানেন বাবা, আপনার ওই জমিতে সম্পত্তি তো পাইনি, কিন্তু অনেক ফসল হয়েছে ওই জমিতে। হ্যাঁ বাবা, অনেক অনেক ফসল, এরম ফসল আগে কখনো দেখিনি। আমাদের তো সারা জীবন কেটে যাবে। জানি জানি, আমি সবই জানি। আমার ওই জমিতে সোনার ফসল হয়, আমি জানি। তোমাদেরকে অনেকবার বলেছিলাম আমার সাথে জমিতে কাজ করতে চলো, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। তাই আমাকে এই রাস্তা অবলম্বন করতে হয়েছে। তোমাদেরকে সম্পত্তির লোভ দেখিয়ে মাটি খুঁড়িয়েছি, আর তোমরা তাই তোমাদের এই ফসল দেখতে পেয়েছো। তোমরা মাটি খুঁড়ে আসবার পরে আমি রাতের অন্ধকারে চারা বীজ লাগিয়ে দিয়ে এসেছিলাম, তাই আজ এই ফসলগুলো তোমরা দেখতে পেয়েছো। এই জমি সোনার ফসল ফলায়, তোমাদের কোনোদিন অভাব হবে না। তোমরা যদি এইভাবে মন দিয়ে কাজ করো, সারা জীবন সারা বছর ফসল ফলতে থাকবে। তোমাদেরকে এইটা বোঝানোর জন্যই আমি শরীর খারাপের অভিনয় করেছি।